অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো যে দারুণ একটা যোগ। দেখুন, মানুষের জীবনে তো শুভ যোগ আছে, অশুভ যোগ আছে, ভালো বন্ধু আছে, মন্দ বন্ধু আছে, কিন্তু আবার গ্রহদেরও ভালো মন্দ আছে এবং গ্রহদেরও শুভ যোগ অশুভ যোগ আছে। তাই আমি বলবো আজকে একটা বুধাদিত্য রাজযোগ। মেষে বুধ এবং সূর্যের মিলন হচ্ছে, আর এই মিলনের ফলে তৈরি হয়ে যাচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগ ফলে লাভবান হবে 5 রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে, মনের ইচ্ছা তাদের পূরণ হয়ে যাবে। কারণ গ্রহদের রাজা হলো সূর্য, তিনিই বসে যাবেন, যার ফলে এই যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে এই যে দুটো উজ্জ্বল গ্রহ, একজন হলো যুবরাজ আর একজন হলো রাজা। এই রাজা বুধ হলো বুদ্ধিমত্তা আর সূর্য হলো আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এর মধ্যে আছে। কাজেই এর ফলে কিন্তু আপনারা দারুণ লাভবান হবেন এই রাশির লোকেরা। প্রথমেই আমি বলবো কর্কট রাশি। এই কর্কট রাশির এই যোগে এই রাশির দশম ঘরে তৈরি হচ্ছে, আর দশম ঘরে তৈরি হওয়ার মানে কর্মের জায়গাটা। আর এই দশম ঘরে তৈরি হওয়ার ফলে কি হলো, যা সমাজের আপনাদের কেরিয়ার এবং প্রতিপত্তি সব কিছুর দিক থেকে কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে। পেশাগত জীবনে আপনারা দারুণ উন্নতি করতে পারবেন, আপনাদের মান সম্মান সব বেড়ে যাবে। এই গ্রহ অবস্থানের ফলে আপনাদের অবস্থাও কিন্তু শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, সমাজে মান সম্মান বাড়বে এবং উচ্চ শিখরে আপনি সমাজের উচ্চ শিখরে পৌঁছে যাবেন আপনি এই যোগের ফলে। এবং মীন রাশি, এই যোগের ফলে মীন রাশির দ্বিতীয় ঘরে এই যোগ তৈরি হচ্ছে। আর দ্বিতীয় ঘরে তৈরি হওয়ার জন্য, আর দ্বিতীয় ঘরটাই হলো কার ঘর না, অর্থের ঘর। আর অর্থের ঘর মানে ধনের ঘর। আর আপনার এই যোগ তৈরি হওয়ার ফলে আপনি কিন্তু সম্পদের অধিকারী হবেন এবং আপনার আয় বেড়ে যাবে এবং আপনি সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন, আপনার মধ্যে মিষ্টতা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে মানে যেহেতু দ্বিতীয় স্থান থেকে অর্থ এবং কথা, এইগুলো এবং কি প্রতিবেশী, এইগুলো বোঝায়। তাই সেই জন্য কথা মানে কণ্ঠ, আপনার এই কথার যে মিষ্টি মধুর ভাষা আপনার মুখ থেকে বেরোবে এবং আপনার সম্পর্কের দিকটাও ভালো হবে। এইবার বলবো কোন ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটে যাবে। এই যে প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি ছিল, আপনাদের সেই ভুল বোঝাবুঝিটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনারা মিটিয়ে নিতে পারবেন। এবং আর কি তৈরি হবে, এই যোগের ফলে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটাও ভালো হবে। যারা বিবাহিত তাদের যে বিয়ের মানে পারিবারিক জীবনে যে একটা সম্পর্ক খারাপ ছিল, সেটাও কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। এবং যারা মিডিয়ায় কাজ করেন, যারা অভিনেত্রী এবং গায়িকা, এদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় এবং এই সময় কিন্তু, এবং যারা ইন্টেরিয়ার ডেকোরেটিং করেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং যারা অভিনয় করেন, যারা অভিনেত্রী, যারা গায়িকা, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় হবে, তারা উন্নতি করতে পারবে। এবং যাদের নাকি সিংহ রাশি, তাদের ক্ষেত্রেও এই নবম ঘরে কিন্তু সিংহ রাশির নবম ঘরে এই যোগ তৈরি হয়েছে। আর এই যোগ তৈরি হওয়ার ফলে কিন্তু তাদের নবম স্থান থেকে ভাগ্য, আপনাদের ভাগ্য এখন সাথ দেবে। আর এই ভাগ্য সাথ দেওয়ার ফলে উচ্চ শিক্ষায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন, যারা কিনা উচ্চ শিক্ষা মানে চেষ্টা করছেন লাভ করার। বিদেশ আপনারা ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের যারা বিদেশ যেতে চাইছেন তারা যেতে পারবেন এবং যারা গবেষণায় যুক্ত তারা গবেষণামূলক কাজও ভালো করতে পারবেন। ধর্মীয় ভ্রমণ হবে এবং আধ্যাত্মিকতায় আপনাদের মন মানে বাড়বে। এইবার বলবো শুধু তাই নয়, আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, পৈতৃক সম্পত্তিও আপনারা পেতে পারেন।
যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা লাইক করবেন, শেয়ার তো করবেনই, এবং যদি মনে হয় যে অনন্যাদিকে দেখাবো তারে নিচে যাওয়া স্কলে আপনারা দেখে কবে কোথায় কার সম্ভব ভালো লাগা কোন জায়গাটা আপনাদের ঠিক হবে সেই জায়গায় আপনারা বুকিং করাবেন এবং অনলাইনেও দেখাতে পারবেন। সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন বুধবার, শনিবার 1:30টার সময় এবং রবিবার 4টের সময়, এবং অনলাইনে 4টে থেকে 7টা অবধি আমার অনলাইন থাকে, প্রতিদিনই অনলাইন থাকে। কারণ দেখুন দীর্ঘ 42 বছরের পথ চলায় প্রচুর মানুষ আমার অনেক তারা কিন্তু অনলাইনেই দেখান, কাজে প্রতিদিন আমার কিছু না কিছু অনলাইন থাকেই। আর যারা নাকি চাইছেন যে না আমরা অনলাইনে রেমেডিও চলে যায় বাইরে, দিল্লি বম্বে সব জায়গায় আমার রেমেডি যাচ্ছে বাইরে, আর যারা চাইবেন কলকাতায় আছেন তারাও আপনারা অনলাইনে নেন। অনেক লোকই পারেন না, সবারই কি কারুর হয়তো বয়স্ক মানুষ, কেউ হয়তো শারীরিক দিকে অসুস্থ, তারা আসেন। তো যাদের ভালো লাগবে তারা কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন এবং করবেন। যাদের মনে হবে না অনন্যাদিকে আমরা ভালোবাসি তারাই করবেন, ইচ্ছে থাকলে করবেন, আমি কাউকে জোর করে বলি না। তবে একটা কথা বলি, মা তারার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। যেহেতু আমি মা তারার সাধিকা, সেই জন্য বলবো মা তারা আপনাদের জন্য সবাইকে ভালো লাগে এবং প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার এই প্রোগ্রামটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।